রাপুলিয়াদানের ব্যাপারে 4 শতাধিক সহিহ হাদিস আছে। এখন আমি রাপুলিয়াদানের ব্যাপারে বলতেছি, আরে মিয়া কিছু মানুষ দেখেন না হাত মারি মারি নামাজ পড়ে, আরে মিয়া দেখেন না কিছু মানুষ হাত নাচায়। তাহলে এই যে 4 শতাধিক সহিহ হাদিসকে আপনি ব্যঙ্গ করছেন, হাদিসের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, ঈমান ভেঙে গেছে। কিন্তু হয়তো জমিনে আপনার সমর্থন বেশি, লোকজন বেশি, আপনি মনে করতেছেন আরে আমার আবার ঈমান ভাঙে কেমনে। অনেকে আবার জনবল দেখলে হুঁশ থাকে না, মনে করে আমার এত মুরিদ, আমার এত লক্ষ লক্ষ সমর্থক, আমার আবার কেমনে ঈমান ভাঙে। কোটি কোটি সমর্থক হইলেও আপনার সমর্থক ফেরাউনের চেয়ে বেশি না। আপনার সমর্থক বড় বড় কাফের মুশরিক যুগে যুগে ছিল, তাদের থেকে এখনো বেশি না। কিন্তু তাদেরও ঈমান ভাঙছে, তারাও কুফরি করছে। এই জন্য আপনি যত বড় মুফতি হন, যাই হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহকিমকে আপনি মেনে নিতে না পারলে ঈমান ভেঙে যাবে। বুঝে আসছে কথাটা? পায়ের সাথে পা মিলানোর কি হাদিস নাই? নাই? আচ্ছা, তাহলে আপনি যদি পায়ের সাথে পা মিলানো নিয়ে আপনি হাসি তামাশা করেন, মঞ্চের মধ্যে দেখা গেছে কয়েকজন দাঁড়ায় দাঁড়ায় পায়ের সাথে পা মিলানো, কাঁধের সাথে কাঁধ মিলানো নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতেছে, হাসি তামাশা করতেছে। তো এই হাসি তামাশা ব্যঙ্গ বিদ্রুপ আপনি কার সাথে করতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে, সাহাবায়ে কেরামের আমলের সাথে। আপনি করেন না ভালো কথা, ইখতিলাফের কারণে আপনি করেন না, এটাতে আপনার ঈমান ভাঙবে না। কিন্তু আপনি ইখতিলাফি বিষয়গুলোকে, যেই বিষয়গুলো হাদিস কেন্দ্রিক বিষয়, সেই বিষয় নিয়ে যখন হাসি ঠাট্টা তামাশা বিদ্রুপ করবেন, তখন আপনার ঈমান ভেঙে যাবে। বুঝে আসছে? আরেকটা ঈমান ভঙ্গের কারণ, এই পৃথিবী পরিচালনা করে কে? আরে অনেকে বলেই না, কি জানান না মনে হয়, ছোটনার দিকে মনে হয় এখনো জানা না। এটা এই পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এগুলো পরিচালনা করেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি যদি বলেন যে আল্লাহ পাক এই পৃথিবীকে কুতুবদের মাধ্যমে, গাউসদের মাধ্যমে আল্লাহ পৃথিবী চালায়, পৃথিবীতে একজন থাকে গাউসুল আজম, গাউস থাকে অনেকগুলা, তবে একজন হলো গাউসুল আজম। গাউসুল আজম মূলত কে? আল্লাহ রাব্বুল আলামিন। গাউসুল আজম মানে মহান পরিত্রাণকারী, মহান পরিত্রাণ দাতা। তো মহান পরিত্রাণ দাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কারণ ইস্তেগাসা এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। পরিত্রাণ চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এখন আপনি যদি পরিত্রাণ চান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে, আপনি পরিত্রাণ চান শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে, পরিত্রাণ চান মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে, পরিত্রাণ চান বাদাবির কাছে, পরিত্রাণ চান দাসুকির কাছে, পরিত্রাণ চান রেফাইর কাছে, এটাতে ঈমান ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পরিত্রাণ চাইছিলেন, ইস্তেগাসা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, এখানে গাউস শব্দটা আল্লাহ ব্যবহার করছেন। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগাসা করেছিলেন, যখন পরিত্রাণ চেয়েছিলেন, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিত্রাণ, আপনাদের ইস্তেগাসা কবুল করছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে গিয়ে 313 জন সাহাবীকে এক কাতারে দাঁড় করাইলেন। দাঁড় করাই একবার ওই কাফেরদের দিকে তাকান, একবার এই 313 জনের দিকে তাকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাহ্যিক দৃষ্টিতে তাকাইলে এই 313 জন সাহাবী ওই কুফফারদের 1000 বাহিনীর সামনে দাঁড়ানোর সামর্থ্য নাই। যুদ্ধ করা তো দূরের কথা, জিহাদ করা তো দূরের কথা, তাদের সামনে 1 মিনিট দাঁড়াবে এইরকম পাওয়ারও নাই বাহ্যিকভাবে। কারণ অস্ত্র নাই, কিচ্ছু নাই,
সাধারণ দুর্বল কিছু মুমিন ইসলামের মহব্বতে, রাসূলের মহব্বতে, দ্বীনের মহব্বতে জীবনটা নিয়ে বদরে চলে এসেছে জীবনটা দেওয়ার জন্য। 313 জনের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকান, ওই সুসজ্জিত বাহিনীর দিকে একবার তাকান। তাকানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফিআন ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে দুইখানা হাত তুলে দিবেন। হাত তুলে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, আল্লাহুম্মা আতি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতু লা তু'বাদ ফিল আরদে। আয় আল্লাহ, আপনি যে ওয়াদা করেছেন বদরের ময়দানে আপনার ওয়াদার বাস্তবায়ন ঘটান। আয় আল্লাহ, আপনার গায়েবী সাহায্য এই বদরের ময়দানে আপনি পাঠান। আয় আল্লাহ, যদি আজকের এই বদরের ময়দানে এই দুর্বল ক্ষুদ্র দলটা যদি আজকে পরাজিত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আপনার জমিনে আর কোনো মানুষ আপনার ইবাদত করার খুঁজে পাওয়া যাবে না। বারবার কেঁদে কেঁদে হাত তুলতেছেন, গায়ের থেকে চাদর পড়ে যাচ্ছে পিছন দিকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বারবার চাদরটা তুলে দিচ্ছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি থামেন, আপনি থামেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন, ইজ তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আমি আপনার এই দোয়া শুনেছি, আমি আপনার প্রতি দলে দলে 1000 ফেরেশতার বাহিনী আমি পাঠাই দিব। সুবহানাল্লাহ। আপনার ইস্তেগাসার বিপরীতে আমি আল্লাহ দোয়া কবুল করলাম এবং দলে দলে ফেরেশতার বাহিনী বদরে আমি পাঠাই দিব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিয়াদটা করছেন এটার নাম হলো ইস্তেগাসা। আর পরিয়াদটা করছেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ হলেন গাউসুল আজম। দুনিয়ার মানুষেরা ইস্তেগাসা করবে একমাত্র আল্লাহর কাছে। সত্য ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে।